আসসালামু আলা মানিত্তাবা'আল হুদা। পাঠ করছি মুনাফিক রাজত্বে বই থেকে একটি গদ্যিকা। গদ্যিকার নামটিও মুনাফিক রাজত্বে। ৬২২ থেকে ১২৫৮ সাল ইসলামের স্বর্ণযুগ, এটা ইতিহাসবিদেরা বলে। আমি বলি ইসলামের স্বর্ণযুগ, পতন যুগ বলে কিছু নেই। ইসলাম সর্বদাই সোনা। থাকলে মুসলিমদের স্বর্ণযুগ, পতন যুগ থাকতে পারে। স্বর্ণযুগে মুসলিমদের ছিল অপরাজেয় সামরিক শক্তি, ছিল শরিয়া আইনে দুর্নীতিমুক্ত ন্যায় নীতির শাসন, ছিল সমৃদ্ধ অর্থনীতি। সমাজে ধনী গরিবের মাঝে ছিল সুন্দর ভারসাম্য। মুসলিম জ্ঞানী বিজ্ঞানীদের ছিল যথেষ্ট চর্চার সুযোগ। অবিস্মরণীয় স্বাক্ষর রেখে গেছে তারা জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায়। দিনের রীতিনীতি পালনে শাসক প্রজা সকলেই ছিল যথেষ্ট আন্তরিক। সে যুগে বিন উবাই ও তার অনুসারীরা সুবিধা করে উঠতে পারেনি কখনোই। আজ মুসলিমদের পতন যুগ, নেই খিলাফা, নেই অর্থনৈতিক সমৃদ্ধি, নেই সেই সামরিক শক্তি, নেই জ্ঞান বিজ্ঞানে নতুন স্বাক্ষর। দিনের রীতিনীতি পালনে অবহেলা মানুষের, শরিয়া আইন মানে বর্বরতা শাসকের কাছে। আজ অপরাজেয় সামরিক শক্তি যাদের, সুদ দুর্নীতি ও লুটপাট করে হলেও সমৃদ্ধ অর্থনীতি যাদের, নিত্য নতুন আবিষ্কারে জ্ঞান বিজ্ঞানে প্রতিনিয়ত স্বাক্ষর রাখছে যারা, হোক সে আবিষ্কার মানব কল্যাণে বা ধ্বংসে, যাদের সাংস্কৃতিক সাদরে গ্রহণ করছে মুসলিমগণ, হোক সে সংস্কৃতি অশ্লীল আর বেহায়াপনায় ভরপুর। মুনাফিকদের দিয়েই তো তারা ক্ষয় করেছে মুসলিমদের সামরিক শক্তি। মুনাফিকদের দিয়েই তাদের সুদী অর্থনীতির প্রচলন করেছে মুসলিমদের মাঝে। মুনাফিকদের দিয়েই তারা মুসলিমদের জ্ঞান বিজ্ঞান চুরি করে দূর করেছে নিজেদের অন্ধকার যুগ। মুনাফিকদের বসিয়েই তো লুটপাট করছে তারা মুসলিমদের সম্পদ। মুনাফিকদের দিয়েই মুসলিমদের মাঝে তাদের অশ্লীল শিক্ষা ও সংস্কৃতির প্রচলন ঘটিয়ে কাড়ছে ইমানি শক্তি। সুতরাং মুসলিমদের অঞ্চলে মুনাফিক রাজত্ব চলে আজ। দেশে দেশে বসে গেছে মুনাফিক মির্জাফর, বসে গেছে শহর আর গাঁও গ্রামেও। মুসলিমেরা বাস করে আজ মুনাফিক রাজত্বে। তাই নেই ফিলিস্তিন কাশ্মীর সমাধান, আরো কত দেশ আজ কারবালা ময়দান। নিজ দেশে জ্ঞানী যারা ইসলামী শাস্ত্রে হামলায় মামলায় জর্জরিত, গোমাতঙ্কেও আতঙ্কিত।